মুক্তির পর থেকেই নানা চড়াই উতরাই পেরোতে হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাকে। বড় পরিসরের প্রচারণা আর দর্শকদের তুমুল আগ্রহের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও প্রথমে প্রেক্ষাগৃহের সার্ভার জটিলতা সেই গতি থামিয়ে দেয়। আর সেই পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়ার আগেই নতুন করে আঘাত এনেছে পাইরেসি, যা এখন সিনেমাটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন হলে সার্ভার বিভ্রাটের কারণে হঠাৎ করে প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক চরম ভোগান্তিতে পড়েন। আগাম টিকিট কেটেও সিনেমা দেখতে না পারার ক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে। কোথাও কোথাও সেই ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করে সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য। এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিওগুলোর অধিকাংশই হল প্রিন্ট, অর্থাৎ প্রেক্ষাগৃহে বসে গোপনে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ। অল্প সময়ের মধ্যে এসব ক্লিপ ভাইরাল হয়ে পড়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ একটি বড় বাজেটের সিনেমার জন্য এই ধরনের অনিয়ন্ত্রিত পাইরেসি শুধু আর্থিক ক্ষতিই নয়, দর্শকদের অভিজ্ঞতাকেও নষ্ট করে দেয়। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই চলচ্চিত্রটি শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। 90 দশকের ঢাকার কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গল্পে উঠে এসেছে সে সময়ের অপরাধ জগৎ, ক্ষমতার রাজনীতি ও শহরের অন্ধকার বাস্তবতা। মেজবাউদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি কেবল একটি অ্যাকশনধর্মী বিনোদন নয়, বরং সময়ের এক সামাজিক দলিল হিসেবেও নিজেকে উপস্থাপন করতে চেয়েছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, যার উপস্থিতি বরাবরই দর্শকদের আগ্রহ বাড়িয়ে তোলে। তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে জ্যোতির্ময় কুণ্ডু, ইফতেখার দিনার সহ আরও অনেকে। বড় বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। এত সব প্রতিকূলতার মাঝেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ একেবারে কমেনি, বরং নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এটি আরও বেশি আলোচনায় উঠে আসছে।